আজ চলে গেছিলাম সেই ট্রেন্ডিং মা অন্নপূর্ণা শাড়ি ঘরে, যেখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম শাড়ি কিনতে। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে আমাদের কোনো শাড়ি পছন্দ হয়নি। আর সব থেকে আনন্দের খবর একটা আছে, যেটা হচ্ছে আমার ভাই ব্লগ করছে। অনেকক্ষণ ধরে এই শাড়ি ওই শাড়ি সেই শাড়ি দেখার পর একটা শাড়িও আমার মনের মতো হলো না। মানে সেই দুঃখে আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম। কিছু করার নেই, কারণ একটা শাড়িও ঠিক মনের মতো না। মানে যেরকম শাড়ি চেয়েছিলাম ভেবেছিলাম পাবো, কিন্তু সেরকম পাইনি। আর তারপরেই আমার ভাইয়ের খিদে পেয়ে গেল, যেটা অ্যাজ ইট ইজ ওর পেতেই থাকে। তো একটা বার্গার গিয়ে নিল খাওয়ার জন্য। আর এখানে আমি ওকে সমানে খোঁজাচ্ছিলাম, এই মোটা খা, মোটা খা, মোটা খা বলে। আর ও অসহ্য বোধ করছিল। আসলে ও খেতে ভালোবাসে, আর সবসময় ওকে খচাই আমরা যে মোটা খা বলে। যাই হোক, তারপরে একটুখানি গলাটা ভিজিয়ে নিলাম। আর তারপরে মন খারাপ হয়ে গেছিলো, যেহেতু শাড়ি কিনতে পারিনি। তার জন্য আমি শ্যামনগরে এসে বাজার কলকাতায় ঢুকে গেছিলাম কিছু শপিং করার জন্য, কারণ আমরা সামনেই একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সেই ব্লগগুলো আমি তোমাদেরকে দেব। তো এখানে কেনাকাটা সেরে আমরা বাড়ির দিকে চলে গেলাম। তো টাটা, পরের ভিডিও দেখ।